আমি আমার এই মনের কথাগুলো আমি কার কাছে প্রকাশ করে বলবো? ঘরে রয়েছে আমার 6টি বিধবা বউ। আমি এইসব কথা তো বৌমাকে বলতে পারবো না। আছে আমার দাস দাসী, আমার ঝিঙে দাসী, আমার ছোট দাসী, সকলেই রয়েছে। তাদের কাছে আমি প্রকাশ করে কিছু কথা বলবো। দাসী, ও মা দাসী, কোথায় যাচ্ছ তুমি? কি দারুণ লাগছে তোমায় দেখতে। আচ্ছা দাসী বলো, তোমার এই কেশগুলো কিন্তু খুব সুন্দর। মা তোমার কেশ তো ভালো, আরো সুন্দর। আমার কেশগুলো বড় বড় আর তোমারগুলো ছোট ছোট, তাই না? হ্যাঁ মা। তাই শোনো মা, তুমি আমার থেকে অনেক ছোট তো, তার জন্য। মা গো, বলো আমাদের কেন ডেকেছো? কেন ডেকেছি জানো? আচ্ছা বলো তো দাসী, আমায় দেখে তোমাদের কেমন লাগছে? এই কেমন লাগে রে? পটলের মতো। এ মা, ছোট দাসী কি বলে তোমায় জানো? কি বলেছে? উপরে ছুচলা, নিচে ছুচলা, আর মাঝখানে গণেশ ফুলা। কি বলছো দাসী? হে মা, আমাকে গণেশের মতো লাগছে? তা নয় দাসী। কেন মা? 1 2 3 4 5 6 7, আমি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা? হ্যাঁ। কি হয়েছে? আমি যে মা হতে চলেছি। তো কত মা হবেন? এনার মা আছেন, আমাদের মা আছেন, এর আজকাল সকলের মা। আর কত মা হবে? আমার গর্ভের সন্তান এসেছে। মা, তোমার ঘরে সন্তান আছে? শয়তান না মা, আমার গর্ভের সন্তান এসেছে। সন্তান এসেছে? আমি ভাবলাম শয়তান এসেছে। তা নয় মা, তাই আমার মনে বাসনা কি মা? যে আমি সাপ খাবো। সাপ খাবেন? কোন সাপ খাবেন? হারা খাবেন, না বৈরা খাবেন, না তো হাসলা খাবেন? দাসী, সে কথা নয় মা। কি মা? আমি স্বাদ। ও স্বাদ খাবেন? তার মানে যেটা খায় সেটা খাবেন? সেই স্বাদে তোমরা মা আমার আয়োজন করো। বলে ফেলেও আয়োজন করবো। সপ্তম মা, দাসী স্বাদ খাবা হয় গো মতি, সে হো সাদে করো আয়োজন। ও কি রে, আচ্ছা মা, সপ্তম মা চিরইতি সাদি খাবা হয় গো মতি, সে হো সাদে করো গো আয়োজন। আচ্ছা মা, কি কি খাবেন? আলোরমা অনুপমা সুমিষ্টান্ন হওয়ানো আনা আনা, সে হো স্বাদ বড়ই ভালো লাগে। মা, মিষ্টির কথা বুঝতে পারলাম, লম্বা কি মা? রম্ভা মানে বুঝতে পারি না, না? আমাদের যে বাগান রয়েছে বড় বড় পাতা হয়, এটা কি পাতা বলো? সেটা তো জানি না মা। বড় বড় পাতা হয়, দেখতে পাও না? কলা পাতা? হ্যাঁ, তার ফলটা কি বলে? কলা বলি। হ্যাঁ, রম্ভা মানে কলা। ও আচ্ছা। আনো আনা আনা তার মানে আনারস। আনারস খাবে? আনারসের যে রস হয়, তোমার আগে জিভা মুখে জল। হে মা, আর কি কি খাবো জানো? খাবে? চাল ভাজা, মটরের ভাজা,
তাতে দেবী দাসী আদার পূজা সিংহ সাদ বড়ই ভালো লাগে। না মা, এগুলো তুমি খেও না মা। এগুলো যদি খেয়ে 2 টাকা খাইও না, 5 টাকা খাবেন না, 10 টাকা খাবেন না, 5 টাকা খাবেন না। আমি সেই চাকার কথা বলছি। মোটর গাড়ি খেয়ে নেন। আমার জমিতে রয়েছে মটরশুঁটি, আমি সেই মটরশুঁটির কথা বলেছি। আমি ভাবলাম 10 টাকা খাবে, যদি 10 টাকা খেতেন আমার বাড়ি কিভাবে যেতাম। মটরশুঁটি খাবেন? আচ্ছা রানীমা, তোমার মুখে তো দন্ত নেই, তাহলে কেমন করে খাবে মটরশুঁটি? হামল দিস্তাতে ছেঁচো করে খাবো। হ্যাঁ তাই হবে মা। আর কি জিনিস খাবো? কি খাবে বলো? আনিবে নিজ হাতে করিলাম পাত সেহ সাদ খেতে ইচ্ছা হয়। মা বলো, খুরিয়া শাক কোথায় পাওয়া যাবে? খুরিয়া শাক করে চিনতে পারলি না? না। কাটা খুরিয়া শাক। ও কাঁটাওয়ালা খাবে? যে গাছের মধ্যে কাটা থাকে, এত ছোট ছোট পাতা হয়, সেই শাকটা যে খেতে কত ভালো লাগে। একমাত্র যেই মা হয় তারা খায়, তাদের খুব ভালো লাগে। আর কি খাবে মা? আনিবে রুই মাছের মুড়া, তাতে দিবি দাসী গুলমরিচের গুঁড়া সেহ সাদ বড়ই ভালো লাগে। মা বুঝতে পেরেছি। আর কিছু খাবে? বর্ধমানের মিহিদানা, কালিয়া চকে দুধের ছানা, বর্ধমানের মিহিদানা, কালিয়া চকে দুধের ছানা, সেও সাদ খেতে ভালো লাগে ও দাসী রে, সেও সাদ খেতে ভালো লাগে। আনি ওই চোষা, তাতে দিয়ে ওই ইলিশ মাছ, আনবে কচুর শাক, তাতে দিবে ইলিশ মাছ, সেও সাদ খেতে ভালো লাগে ও দাসী রে, সেও সাদ খেতে ভালো লাগে। আরেকটা খাবো। আর কি খাবে? খাবো আনবে জলপাই টক, তাতে দেবে তেঁতুলের টক, আনবে জলপাই টক, তাতে দেবে তেঁতুলের টক, সেও সাদ খেতে ভালো লাগে ও দাসী রে, সেও সাদ খেতে ভালো লাগে। ভালো লাগে মা? মা একটা কথা বলবো? এগুলো যদি না খাই কি হয় মা? খেলে কি হয়, না খেলে কি হয়? যে পোয়াতি সাদর না খায়, সন্তান হবার সময় বোঝা যায়, বাছার মুখ দিয়ে লালা খালি পড়ে। জিভ দিয়ে জল পড়ে, ওইটাকে বলে লাল পড়া। হ্যাঁ, ছোট বাচ্চা যখন হবে তখন যা দেখবে জিবাতে লালা পড়ছে।
তার মা সাপ খায়নি বলে, তার মানে তোমার মা খায়নি, তাই না? না। আর শোনো মা, বলো। আর একটা লাল কালার শাড়ি নিয়ে আসবে, ফুল, আলতা, সিঁদুর আর আখার মাটি নিয়ে আসবে। এ মা, আকার মাটি খেলে কি হবে? আখার ভেতরে যে লাল মাটিটা থাকে, সেই মাটিটা অমৃতের মতো লাগে। সেই জিনিসগুলোর আয়োজন কিসের জন্য ডাকছি? বলছি কি রানীমায়ের হবে? রানীমার হবে? হ্যাঁ। কি হবে রানীমা? সন্তান হবে রে। রানীমা শয়তান হবে? এই মাথায় মারবি না। কেন রে? নালে বিছনাতে মুইতে দিব। এ মা, তুমি বিছানায় পেচ্ছাপ করো? মাথাতে মারলে মুইতে দিব। এই শোন না, হ্যাঁ রানীমায়ের না সন্তান হবে। রানীমা এক এক করে ছত্রমাতির গর্ভবতী। ছেড়া হাসছে কেন রে? তোর মাথা দাদা ঠিক আছে কি লাগে? কেন? এক এক করে 32টার মধ্যে 30টা দাঁত ভেঙে গেছে, 2টা দাঁত বেঁচে আছে। আর সন্তান হবে। এই এদিকে আয়। আমের গাছ দেখেছো? আমের গাছ ছোট। হ্যাঁ হ্যাঁ দেখেছি তো। যদি ছোটবেলা লাগানো যায়, হ্যাঁ তার বয়স কতটা হয়? 50 বছর যদি হয়ে যায়। বহুত বছর হয়। যা যদি 50 বছর যদি হয়ে যায় আমের গাছে, হ্যাঁ হ্যাঁ আম তো ফল দেই আমের গাছ। অবশ্যই। তো রানীমায়ের বাচ্চা কেন হবে না? বেশ কথা। বিলম্ব না করে সাদের আয়োজনে করো। কিসের আয়োজন করব? সাদের আয়োজন করো। সাপে? সাপ? আমি সাপ কোথায় পাবো? সাপের কথা বলেনি, সাদের কথা বলেছি। সাদের কথা, সাপের কথা বলেনি। সাপ? হ্যাঁ। তোরা ভালো করে বল, স্পষ্ট করে। এই তুই কি কানে কম শুনিস রে? জানিস না এতদিন ধরে এখানে আছি, আমি কম শুনি কি বেশি শুনি? শাড়ি নিবি, শাড়ি নেব লাল পাড়ের, লাল পাড়ের। আর যা লাগবে সাদের জিনিস 7 রকমের তার আয়োজন করো। বেশ ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি সাথে সমস্ত বাজার করে নিয়ে আসছি। তোমরা ভালো বাবা 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 রানীমাকে সাদ খাওয়াইলো। আরে তোমরা ভালো রানীমাকে সাদ খাওয়াইলো। তোমরা ভালো তোমরা ভালো রানীমাকে সাদ খাওয়াইলো। তোমরা ভালো রানীমায়ের পিসি এলো, সেও সাদ খাওয়াইলো। রানীমায়ের পিসি এলো, সেও সাদ খাওয়াইলো। তোমরা ভালো রানীমাকে সাদ খাওয়াইলো। তোমরা ভালো রানীমায়ের পিসি এলো, সেও সাদ খাওয়াইলো। রানীমায়ের পিসি এলো, সেও সাদ খাওয়াইলো। তোমরা ভালো রানীমাকে সাদ খাওয়াই। তোমরা ভালো আসো গো, আসো। দেরি করবে না, তাড়াতাড়ি আসে। রানীমায়ের বৌদি এলো, সাদ খাওয়াইলো। রানীমায়ের বৌদি এলো, সেও সাদ খাওয়াইলো। তোমরা
চাল ভাজা আরে মোটর ভাজা খাবাইতে লাগিল চাল ভাজা আরে মোটর ভাজা খাবাইতে লাগিল তোমরা ভালো রানী মাকে সাধো খাবা তোমরা ভালো রানী মাকে সাধো খাওয়ালো, ভালো রানী মাকে সাধো খাওয়ালো। রানী মায়ের কাকি এলো দেখো সাধো খাওয়াইলো রানী মায়ের কাকি এলো 600 টাকা দানে দিল তোমরা ভালো রানী মাকে সাধো খাওয়া তোমরা ভালো কই গো টাকা বের হয় না মনে হয়